আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 8 আমি হব কবিতাটি পড়াবো এবং আমি হব কবিতার সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা পড়া শুরু করি। তোমরা সবাই আমার সঙ্গে কবিতাটি পড়বে। পাঠ 8, কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। আমি আবার তোমাদেরকে কবিতাটা পড়ে শোনাচ্ছি। আমি হব, কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এখানে কবিতাটা শেষ। চলো এবার পরবর্তী পেজে কি আছে আমরা দেখি। শব্দ শিখি। এখানে দেখো কি কি শব্দ দেওয়া আছে। শব্দ শিখি, এগুলো হচ্ছে শব্দের অর্থ, ঠিক আছে। কুসুমবাগ অর্থ ফুল বাগান, সূর্যি অর্থ সূর্য, আলসে অর্থ অলস, রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। কুসুমবাগ অর্থ ফুল বাগান, সূর্যি অর্থ সূর্য, আলসে অর্থ অলস, রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। তারপর দেখো অনুশীলনী নাম্বার 1, খালি জায়গায় শব্দ বসাই। এখানে দেখো কতগুলো শব্দ দেওয়া আছে। বেলা, অলস, রাত, রাগ, এই শব্দগুলো দিয়ে এই নিচের শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে বলেছে। এবং 2 নম্বরেও দেখো কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এখানেও শূন্যস্থান পূরণ করতে বলেছে, তবে কবিতা পড়ে কবিতা থেকে এই শব্দগুলো নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে চলো আমরা 1 ও 2 নংয়ের শূন্যস্থানটা পূরণ করে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নং প্রশ্নের উত্তর। ক, ভুল করলে ড্যাশ করতে নেই, ভুল করলে রাগ করতে নেই। খ, ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গ, আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। ড্যাশ হলে উন্নতি করা যায় না। ঘ, অলস হলে উন্নতি করা যায় না। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, ভুল করলে রাগ করতে নেই। খ, রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। গ, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। ঘ, অলস হলে উন্নতি করা যায় না। এবার 2 নম্বরে ছিল কবিতা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করা। আমি কবিতা থেকে শব্দ নিয়ে দেখো শূন্যস্থানগুলো পূরণ করেছি। ক, আমি হব ড্যাশ বেলার পাখি, আমি হব সকাল বেলার পাখি। খ, সবার আগে ড্যাশ উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। গ, ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। ঘ, হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এখানে 1 ও 2 শেষ হয়ে গেল। চলো আবার পরবর্তীতে 3-এ কি আছে আমরা দেখে আসি। 2 নম্বর শেষ। এবার 3 নম্বরে দেখো কি আছে। কবিতাটি না দেখে বলিও লিখি। তোমরা কবিতাটি সুন্দর করে মুখস্থ করবে এবং না দেখে বলবে এবং না দেখে লিখবে। 4, কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। এখানে দেখো কিছু বাক্য দেওয়া আছে এবং এই বাক্যর মধ্যে কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝানো হচ্ছে সেই শব্দটা এই সাইডে এই ফাঁকা জায়গাগুলোতে লিখতে বলেছে। তাহলে চলো আমি তোমাদেরকে এখন পড়ে শোনাই ও লিখে দেখাচ্ছি। আমি সকালে ঘুম থেকে উঠি। এখানে ওঠা হচ্ছে একটা কাজ, ঘুম থেকে ওঠা এটা একটা কাজ বুঝিয়েছে, এই জন্য এখানে লিখে দিয়েছে দেখো ওঠা। আমরা ভাত খাই, এখানে কাজ বোঝাচ্ছে খাওয়া। তুমি একটা কবিতা বলো, এখানে বলা হচ্ছে একটা কাজ, তাই এখানে হবে বলা। তোমরা মাঠে বল খেলছো, এখানে খেলাটা হচ্ছে একটা কাজ, এজন্য এখানে হবে খেলা। সে বই পড়ছে, এখানে বই পড়া একটা কাজ, এজন্য এখানে লেখা আছে পড়া। তারা স্কুলে গিয়েছে, এখানে যাওয়াটা একটা কাজ, এজন্য এখানে হবে যাওয়া। 4 নম্বর শেষ। এখন 5 নম্বরে দেখো কি আছে। বলি ও লিখি। ক, খোকা কি হতে চায়। খ, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়। গ, খোকা কাকে আলসে মেয়ে বলেছে। ঘ,
তুমি কখন ঘুম থেকে ওঠো? চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। এখানে 5 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন ক, খোকা কি হতে চায়? উত্তর, খোকা সকালবেলার পাখি হতে চায়। প্রশ্ন খ, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? উত্তর, সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। এখানে সূর্যি বলতে সূর্য বুঝিয়েছে, এই জন্য আমি সূর্যটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। গ, খোকা কাকে আলসে মেয়ে বলেছে? উত্তর, খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। ঘ, তুমি কখন ঘুম থেকে ওঠো? উত্তর, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। আমি আবার পড়ে শোনাচ্ছি 5 নং প্রশ্নের উত্তর। ক, খোকা কি হতে চায়? উত্তর, খোকা সকালবেলার পাখি হতে চায়। খ, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? উত্তর, সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। প্রশ্ন গ, খোকা কাকে আলসে মেয়ে বলেছে? উত্তর, খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। ঘ, তুমি কখন ঘুম থেকে ওঠো? উত্তর, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। এখন চলো এখানে 5 নাম্বার শেষ, 6 নাম্বারে কি আছে আমরা দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, 5 নাম্বারের পর 6 নাম্বারে আছে ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি। ঘুম থেকে উঠে তুমি যা যা করো সেগুলো বলবে এবং লিখবে। তাও আমি তোমাদের সুবিধার জন্য এটা তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো 6 নং প্রশ্নের উত্তর। প্রশ্নটা ছিল ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি। উত্তর, আমি ঘুম থেকে উঠে দাঁত মাজি ও চোখ মুখ পরিষ্কার করি, প্রার্থনা করি, তারপর স্কুল ব্যাগে বই খাতা গুছিয়ে নিই, স্কুলের পোশাক পরি, হালকা নাস্তা করে মায়ের সাথে বিদ্যালয়ে যাই। এটা আসলে আমি যা যা করি সেটা না, তোমাদের মতো ছোট বাচ্চারা যা যা করে সেটা লেখা হয়েছে। ঠিক আছে, আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি। উত্তর, আমি ঘুম থেকে উঠে দাঁত মাজি ও চোখ মুখ পরিষ্কার করি, প্রার্থনা করি, তারপর স্কুল ব্যাগে বই খাতা গুছিয়ে নিই, স্কুলের পোশাক পরি, হালকা নাস্তা করে মায়ের সাথে বিদ্যালয়ে যাই। দেখো শিক্ষার্থীরা, এখানেই শেষ হয়ে গেল পাঠ 8। 8-এর যে কবিতাটি ছিল আমি হব কবিতাটি, এবং কবিতার যে অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো ছিল সেইগুলো। তোমরা সবাই কবিতাটি মুখস্থ করে অবশ্যই বাসায় লিখবে এবং প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করেও বাসায় লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেই তোমরা আগের ক্লাসগুলো সিরিয়ালে পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।